বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহিয়ান নাফিস অ্যাক্টিভিটি। আপনাদের সকলকে নতুন একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো আমি বাড়ি যাওয়ার অনেকগুলো ভিডিও দেখিয়েছি, লঞ্চ জার্নি থেকে শুরু করে আমাদের রাস্তা দিয়ে অটো দিয়ে আসা পর্যন্ত। তো এটা হচ্ছে আমাদের বাড়িতে রাত্রে পৌঁছানোর পরে তো ঘুম দেই, খাবার দাবার করে নিরিবিলি। তো এটা হচ্ছে সকালকার ভিডিও। একটু লেট করে উঠেছি, কিন্তু ভাল লাগতেছিল না যে কখন উঠবো। কিন্তু শরীরটা একটু দুর্বল ছিল, যেহেতু সারাদিনই জার্নি করা হয়েছে আগের দিন। তো উঠে তো আমি কখন বাইরে যাব সেটা দেখার জন্য অস্থির হয়ে গিয়েছিলাম। যেহেতু অনেক দিন পর পর আসা হয়, এটার প্রতি একটা দুর্বলতা কাজ করে। আমি মনে করি শুধু আমার না, গ্রামের বাড়ির প্রতি মানে মাতৃভূমি, এটা একটা হিসেবে জন্মস্থান। তো এইটার জন্য একটা আলাদা টান থাকবেই সকলের। তো আমি আপনাদের সাথেও শেয়ার করছি, আপনারাও দেখেন। আমাদের বাড়ির আশেপাশে একটু পানি রয়েছে, কারণ আমরা একটু আলাদাভাবেই একটা মাঝখানে জায়গায় মানে ঘরটা উঠাইছি, যাতে একটু আশেপাশে জায়গা থাকে। আর দেখতে প্রাকৃতিক দৃশ্যগুলো খুব সুন্দর, কারণ আশেপাশেই পানি থাকার কারণে, যেহেতু বৃষ্টি হচ্ছিল টানা কয়েকদিন, একটু পানিটা বেড়েও গিয়েছিল। তো চারপাশে হাঁসগুলো গোসল করছিল, দেখতে খুব ভালো লাগছিল। আর আমার বাচ্চারা তো খুব এনজয় করছিল। ছোটো জন্তু মানে হাঁস যে গোসল করার পরে তার ঠোঁট দিয়ে এরকম এরকম করে, সেটা আর কি সেও মানে করছিল, আর আমরা হাসতে হাসতে শেষ। তো এই তো নাহিয়ানকে দাঁত ব্রাশ করতে দিয়ে দিয়েছি, বলছি তুমি দাঁত ব্রাশ করো, আমি একটু ভিডিও করে নিয়ে আসি আর দেখেও আসি। তা আম্মুর এখানে অনেক আমার যেই ফেভারিট ফলগুলো আছে টুকটাক, ওগুলোর গাছ লাগানো হয়েছে। এখনও ছোট ছোট, যেহেতু আমাদের বাড়িটা নতুন করা হয়েছে, অত একটা পুরানো না। আর এখানে আম গাছে আম হয়েছিল, সে আম খেয়েছি, গত বছরও খেয়েছি, এই বছরও খেয়েছি। আর এমনিতে কাঁঠাল গাছ এখনও কাঁঠাল ধরেনি। তো টুকটাক অনেক গাছ আছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা, এই যে সামনে, এখানে সামনে আমার চাচিরা থাকে। তো আমরা একটু সরে এসে ঘরটা করেছি, যাতে একটু জায়গাটা বেশি পাওয়া যায়। তো আশেপাশে অনেক গাছগাছালি ছিল, আপনাদের সাথেও শেয়ার করছি। কলা গাছও আছে, কিন্তু কলাগুলোতে বিচির কারণে কলাগুলো আর কি তেমন একটা খাওয়া হয় না। আর এই যে এই রাস্তাটা দিয়ে আমার বাবার বন্ধু থাকেন, সেই আঙ্কেলটা আমরা গেলে আর কি আমাদের ঘর থেকে সরেনি না, অনেকটাই আমাদেরকে আদর করেন। আর আব্বু বলে তুই না থাকলে আমার এখানে আসলে একা একা লাগবে। তা আঙ্কেলেরও আসা হয়তো বন্ধ হয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন কলা গাছের কলাগুলো এখনও কচি আছে, ছোট আছে, মোচা হয়ে আছে। তো অনেক আগে কলার মোচা দিয়ে আমাকে আমার খালামুনি কি তেঁতুল দিয়ে ছেঁচে একটা ভর্তার মতো বানিয়ে দিয়েছিল। আপনারা কে কে কলার মোচার এরকম তেঁতুল দিয়ে ছেঁচে ভর্তা খেয়েছেন কমেন্টে জানাবেন। আমি আমার লাইফে একবারই খেয়েছি, তো আমার খালামুনি বানিয়ে দিয়েছিল। তো এখন দেখলেই মনে পড়ে, কিন্তু ওই কষ্টটা আর কে করবে, এগুলো করা কষ্ট আছে। আর এই যে আমাদের বাসার পাশেই অনেকগুলো তাল গাছ আছে, আর প্রত্যেকটা তাল গাছে তাল রয়েছে। তো আমাদেরকে এখন পেরে কে খাওয়াবে, যেহেতু বৃষ্টি হচ্ছিল, পিছলা ছিল, আর অনেকটা উঁচু, গাছটা অনেক উঁচু, যার কারণে পাড়ার মতো কেউ ছিল না। তো আমার মামার বাসায় মানে নানি বাসায় যাওয়ার প্ল্যান আছে, নানির বাসাতেও তাল গাছ রয়েছে। তো ওইখানে গিয়ে তাল খাওয়ার প্ল্যান আছে, যদি কেউ খাওয়ায় আর কি। তো এই তো আপনাদের সাথে শেয়ার করছি আর কথাগুলো বলছি, আপনারা দেখে বুঝে নেবেন, আর সাথে সাথে আপনারাও এনজয় করতে থাকেন। তো এই তো আপনাদের সাথে আমার বাসার আশেপাশে সব দৃশ্যটুকু শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আসলে আমি ভয়েসটা দিতে এসে অনেকবার বাধার সম্মুখীন হয়েছি, মানে ভয়েস দিতে আসলেই কোনো না কোনো প্যারা,
একবার হয়তো ছোটোজন ডিস্টার্ব করছে, নয়তো বা কল চলে আসছে, অথবা দুই ভাই ঝগড়া লাগছে, বা কোনো সাউন্ড আসছে। আর এত পরিমাণে নয়েজ, আমি বারান্দায় এসেও ভয়েস দিতে পারছিলাম না, যেহেতু রাস্তার সাথেই বাসাটা। তো এই তো দেখতে পাচ্ছেন আম গাছটা, অনেকগুলো আম গাছ আম্মু লাগিয়েছে, অনেকগুলো বড় হচ্ছে, আর একটা আম গাছের আম তো খেয়েছি বলেছি। তো এই তো আমাদের এটা হচ্ছে মেন বেডরুমটা। এই রুমের সাথে একটা বাথরুম রাখবে। আমাদের বাসাটা আসলে বেশি দিন হয়নি করেছে, এজন্য কোনো ফার্নিচারও নেই। আর উপরে দেখতে পাচ্ছেন টিনের ছাদ রেখেছে। আসলে আমরা গ্রামে এসে তেমন একটা থাকি না, যার কারণে এইখানটা অত একটা খরচ করিনি। তারপরও মানে ওনারা এত বিশাল বিশাল করে ঘর তুলেছে যে খরচটা এমনিতেই বেশি পড়ে গিয়েছে। এক একটা রুম অনেক বড় বড় করেছে। ভাবলো যে রুম তো ঢাকা শহরে তো সে চিপা চাপা ছোটোখাটো রুমে থাকি, তো নিজেদের ঘর একটু বড় সড়ই হোক। তো যেই চিন্তা সেই কাজ। আমার বাবার বলা হয়েছিল যে আমি যেখানে ঘর করি একটু বড় সড়ো করে করব। তো এখনও টুকটাক অনেক কাজ বাকি আছে, এখনও আর কি দেওয়ালের রঙগুলো করতে হবে, আর আমাদের টাঙ্কি দিতে হবে। এখনও টাঙ্কি দেয়নি, এমনি মোটর বসানো হয়েছে, পাম্প বসানো হয়েছে, পানি আর কি মানে তুলে তারপরে ভরে নিই। তো এই তো 3 রুমে 3টা খাট রেখেছে, আর এই তো নিচে একটা পাটি বিছানো আছে, এখানে বসে আমরা খাবার দাবার করেছি। তো প্রত্যেকটা জানালা দিয়েই বাহিরের দৃশ্যগুলো অনেক সুন্দর দেখা যায়। মানে আমরা ঢাকায় সচরাচর যে রমনা পার্ক অথবা লেক পার্কে গিয়ে আমরা যে দৃশ্যগুলো দেখি, সেগুলো আমি ঘরে বসেই দেখতে পাচ্ছিলাম। তো এই জিনিসটা তো ঢাকায় দেখা যায় না। তো এই তো টুকটাক জিনিসপত্র আছে, এখনও বেশি কিছু করা হয়নি। প্ল্যানিং আছে আব্বু আম্মু হয়তো একবারে যখন বাড়ি চলে আসবে তখন যা যা লাগে সব আস্তে ধীরে কিনে নেবে, তাড়াহুড়োর কিচ্ছু নেই। তো আমাদের এখানকার পানিগুলো তো একটা ভালো না, মানে কপালটা খারাপ, ভাগ্যটা খারাপ, পানিটা তো একটা ভালো আসে না, যার কারণে সিঙ্ক টিঙ্ক ময়লা হয়ে গিয়েছে, পানিতে অতিরিক্ত আয়রন। আর এদিকে আম্মু রান্না করছে, আমাদের যে ঢাকা থেকে যে করলা নিয়ে গিয়েছিলাম ওই অল্প একটু আলু দিয়ে ভাজি করছে, দেখতে পাচ্ছেন। আর এটা খেতে এত স্বাদ কি বলবো। এইটুকু অল্প অল্প পরিমাণে রান্না করছিল, আজকে বেশি ঝামেলা করছিলাম না, যেহেতু আবার নানি বাড়ি চলে যাবো, এই জন্য বেশি রান্নাবান্না করছিলাম না, আবার এগুলো নষ্ট হবে। তো একটু ভেন্ডি ভাজি, একটু করলা ভাজি, আর পটল ভেজেছিল, আর ডাল, আর বাচ্চাদের জন্য একটু গরুর মাংস ছিল, ওইটা দিয়ে ওরা খাবে। তো এখানে সিলিন্ডারটা রাখা হয়েছে, আর এই দিকটা আম্মুরা আর কি, আমার আম্মু চিন্তা করতেছে বোর্ড দিয়ে আর কি মানে পার্ট পার্ট করে দিবে, ওই যে রান্না কিচেনের যেরকম থাকে আর কি সেরকম করবে আর কি কাজগুলো। বাকি আছে এখন অনেক কাজ। আর আমরা যাওয়ার পরে তো আশেপাশের অনেক আন্টিরা আসেন আমাদের সাথে দেখতে, কথা বলতে, জিনিসটা খুব ভালো লাগে। ঢাকায় তো যার যার ফ্ল্যাটের শেষে কারোর সাথে কারোর দেখা নেই, পাশের ফ্ল্যাটের ভাবির চেহারাও মনে হয় দেখি না সহজে, এরকম একটা অবস্থা। তা আমি ঘুম থেকে উঠে ব্রাশ না করেই ভিডিওর কাজে লেগে গিয়েছিলাম, আশেপাশে ভিডিও। আর মানে এই দেখতেছিলাম মেঘলা মেঘলা, আবার এত পরিমাণে রোদ উঠেছে যে কী বলবো, এত গরম লাগছিল। তো একটু বাইরে যাব, বাইরে যায় আর কি একটু রোদটা গায়ে লাগাবো সেটা চিন্তা করতেছিলাম। তার পেয়ারা গাছে পেয়ারা দেখতে পাই, তো এই পেয়ারাগুলো ছোট থাকা অবস্থাতেই অনেকটা আর কি মজা লাগে খেতে, এগুলো এর চেয়ে বেশি একটা বড়ও হয় না। তাই হাঁসগুলো গোসল করে এসে আবার রোদে শুকাচ্ছিল, তো আমি আমার আব্বু আম্মু বলতেছিল যে দেখি কয়েকটা পেয়ারা ভালো পাই নাকি। তো ওনারা কয়েকটা পেয়ারা পাড়ার জন্য বাহিরে যায়। আমার ছেলেরাও মানে এত শক্ত পেয়ারা তাও খাবে, তাদের খুব মজা লাগছিল, যেহেতু টাটকা টাটকা দেখছিল, গাছ থেকে পারবে। দেখতে পাচ্ছেন আমার বাবা মা গাছ থেকে পেয়ারা পাড়তেছে। তো দুই তিনটা গাছে সবসময় আর কি পাকে না, অল্প কয়েকটা পাকে, তারপর অল্প কয়েকটা কাঁচাই থাকে। যে দেখতে পাচ্ছেন এগুলো মানে অত একটা নরম হয় না, শক্ত শক্ত, কিন্তু খেতে খারাপ লাগে না। আর দেখতে পাচ্ছেন জাম গাছ, আমার আব্বু আম্মু লিচু গাছও লাগাইছে, আবার ওই যে ডেওয়া ফলটা আমার ছেলেটা অনেক পছন্দ করে, সেটাও লাগাইছে। টুকটাক গাছ লাগানো আছে চারপাশে। আর এই যেখানে আব্বু আম্মু যেহেতু নতুন বাড়ি, মাটি বৃষ্টির পানিতে সব ধুয়ে যায়, এজন্য আবার মাটি উঠাইছে অনেক কষ্ট করে লোক দিয়ে, তা আরও উঠাইতে হবে, সেটাই ওনারা আর কি প্ল্যানিং করতেছিল যে কিভাবে কি করব। বৃষ্টি হইতে হইতে সবগুলো মাটি আর কি সরে যায়। ওই যে আব্বু জাল দিয়ে গিয়েছিল চারপাশটা, কিন্তু এগুলো তো আটকাতে পারেনি, যখন একটানা বৃষ্টি হয় মাটি তো নরম হয়ে যায়। আর এই দেখতে পাচ্ছেন একটা লেবু গাছ, তো লেবু গাছটাতে না মানে হঠাৎ একটা লেবু চোখে পড়ে, জিনিসটা দেখে আমার এত মানে এক্সাইটমেন্ট হয়েছিল কি বলবো। তো আমি সাথে সাথে মোবাইলটা নিয়ে একটা লেবু পাড়তে চলে এসেছি। আর লেবুটা মানে ঘ্রাণ লেবু তো অনেক ভালো লেগেছিল, আর রসও ছিল,
সুন্দর মানে কি বলবো পরিপক্ক হয়েছিল, পারফেক্ট ছিল, একদম পাকাও না আবার কাঁচাও না। তো এই লেবুটা দিয়েই দুপুরে ভাত খাই। তো আমার ছেলেটাও খুব খুশি, আর আম্মুও বলতেছিল ভাগ্য ভালো তোর, টাইম মতো লেবু হয়েছে। এর আগে একবার এসেছিলাম, তখন ফুল ছিল, লেবু ছিল না। আর এইবার তো দেখতে পাচ্ছি যে সুন্দর লেবুও হয়েছে। তো ভয়েস দিতে আসলে আমার অনেক সময় কথাবার্তা উল্টাপাল্টা হয়ে যেতে পারে, যেহেতু আমি এক্সপার্ট না, আমার চ্যানেলটা নতুন, কিছু মনে করবেন না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি। তো ভিডিওটা কার কাছে কেমন লেগেছে জানি না, যদি পুরোটা দেখে থাকেন তো অবশ্যই একটি লাইক দিবেন। আর এই যে দেখতে পাচ্ছেন অবশেষে বৃষ্টি নেমেছিল, যেহেতু প্রচুর গরম পড়েছিল বৃষ্টি হবে ভেবেছিলাম। তো গ্রামের বৃষ্টি দেখতে খুব ভালো লাগছিল, এনজয় করছিলাম। তো যারা ভিডিওটি দেখেছেন প্লিজ একটি লাইক দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে মানে পাশের বেল বাটনটি অন করে রাখবেন, এতে করে আমি যখন এই ভিডিও দিব আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।